বন্ধুরা বর্ডার গাভাস্কার ট্রফিতে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় দিনের ম্যাচে কিন্তু সেই অসাধারণভাবে বল কন্টিনিউ করেছে ভারতীয় ক্রিকেট দল। প্রথম দিনে যেইভাবে ভারতীয় ক্রিকেট দল বলিংয়ে স্পেশালিভাবে জাসপ্রীত বুমরা যেইভাবে দাপটটা ছড়িয়েছিলেন, তো দ্বিতীয় দিনে কিন্তু তিনি কন্টিনিউ করেছেন। তিনি হচ্ছে ভাই অল টাইম গ্রেটেস্ট, হচ্ছে গোট তিনি। আমরা যদি দেখি তিনি কিন্তু আবার 5 উইকেট হল নিয়ে নিয়েছেন এবং জাসপ্রীত বুমরা কিন্তু ভাই লেভেলের বলার, ওনার ভাই তুলনা করার মতন কেউ নেই। ওয়াসিম আকরাম তো বলেছে জাসপ্রীত বুমরা হচ্ছে পৃথিবীর সবথেকে বেস্ট বোলার। এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি যে হর্ষিত রানা অ্যাজ এ ডেবিউ প্লেয়ার আপনি কি দেখতে পারবেন যে এরকম দাপটে কিন্তু বল আমরা দেখিনি বহুদিন। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে হর্ষিত রানা কিন্তু অস্ট্রেলিয়ার মতন বড় একটা জায়গায় আপনি বিদেশে যাচ্ছেন, তাও প্রথমেই এত বড় একটা ম্যাচ আপনি পেয়ে গেছেন এবং এটা পেশার ম্যাচে কিন্তু আপনি বড় একটা ক্রিকেট দলের বিরুদ্ধে 3-3টে উইকেট নিয়েছেন। ভাই ছোটোখাটো কথা না, কিন্তু এটা কিন্তু অনেক বড় কথা। এবং পার্থের মতন একটা আইকনিক স্টেডিয়ামে কিন্তু আপনি ওখানে উইকেটটা নিয়েছেন, তো এটা কিন্তু অনেক বড় ব্যাপার। এবং মোহাম্মদ সিরাজও কিন্তু অসাধারণভাবে বল করেছেন। মোহাম্মদ সিরাজ আর কি এই তিন মূর্তি ভাই অসাধারণভাবে বল করেছেন। জাসপ্রীত বুমরা, হর্ষিত রানা এবং হচ্ছে মোহাম্মদ সিরাজ, এনাদের দৌলতে কিন্তু ভারতীয় ক্রিকেট দল অস্ট্রেলিয়ার মতো ভয়ঙ্কর একটা টিম দেখা যাচ্ছিল, সেই ভয়ঙ্কর টিমকে কিন্তু একদম মাজা ভেঙে দিয়েছে প্রথম দিনে আমরা দেখতে পাচ্ছি। এবং তারপর কিন্তু ভারতীয় ক্রিকেট দল হচ্ছে ব্যাট করতে নামে। ভাই একটা কথা বলে রাখি, যারা বলছিল না যে ভারতীয় ক্রিকেট দলের ব্যাটিং ভাই সবথেকে খারাপ, আমার গত ভিডিওগুলো বলেছিলাম যে আপনারা ধৈর্য ধরুন, একদিন না একদিন ভারতীয় ক্রিকেট দল অর্থাৎ টেস্টে কিন্তু ভারতীয় ব্যাটাররা ফর্মে ফিরবেই, আমি বলেছিলাম। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে জয়সওয়াল, আমরা যাকে নিয়ে গতকাল একটু সমালোচনা করেছিলাম, সেই জয়সওয়াল কিন্তু আজকে 90 রান করে দিয়েছেন এবং 7টা অসাধারণ 4 মেরেছেন, খেলা ভরা ডিসিশন। এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি কেএল রাহুল কিন্তু এখানে অসাধারণভাবে 62 রান করে, অপরাজিত কিন্তু দুইজনে এখনও নট আউট রয়েছেন। এবং কালকে কিন্তু আবার তিনরা শুরু করবেন সকাল 7:30 থেকে। এবং আমরা দেখতে পাচ্ছি যে সেকেন্ড দিনে খেলা কিন্তু শেষ হয়ে গেছে, ভারত কিন্তু 172 রান করেছে। আমরা যদি দেখি মিচেল স্টার্ক আজকে কিছু করতেই পারেননি। আসল কথা হচ্ছে অস্ট্রেলিয়া কোনো বলাররাই আজকে কিছু করতে পারেননি, শুধু একটু ভালো বল করছিলেন হচ্ছে জস হ্যাজারউড, একটু ভালো বল করছিলেন তিনি। ভাই 5-5টা মেডেন ওভার ঢেলেছেন, তো এখানে হ্যাজারউডের কথা তো বলতেই হবে। এবং ভারতীয় ক্রিকেট দলের না অনেক দিন দেখিনি যে একজন ডবল সেঞ্চুরি মেরেছেন, একজন একটা লং ইনিংস খেলেছেন, সেরকম কিন্তু এখন দেখছি না। তো সেইভাবে কিন্তু টিকে খেলতে পারছেন না, কিন্তু আশা করবো যেন ভালো খেলছেন দুইজনেই। আশা করবো এনাদের মধ্যে যে কোনো একজন যেন বা দুইজনই যেন ডবল সেঞ্চুরি পাক এবং একটা রেকর্ড যেন তৈরি করে দিয়ে আসুক অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে। তো এটা কিন্তু অনেক বড় ব্যাপার হয়ে যাবে তখন। আর রোহিত শর্মাকে ছাড়া এবং রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজাকে ছাড়া এইভাবে কিন্তু যদি জিততে পারে প্রথম টেস্ট, ভাই অসাধারণ হবে কিন্তু। আর আমার ভরসা হচ্ছে স্পেশালিভাবে জয়সওয়ালের উপর। জয়সওয়াল যদি চেষ্টা করে না ভাই, উনি কিন্তু একটা 200-300 রানও খেলতে পারেন যদি জয়সওয়াল চেষ্টা করেন। এবার বাকিটা সময়ই বলবে, কালকেই বলবে যে কি করেন দুইজনে। অবশ্যই আমরা অপেক্ষায় থাকবো। তো বন্ধুরা আপনাদের মতে কি, দুইজনের মধ্যে কি দুইজনে কি 100-100 করবেন, বা দুইজনে কি 200-200 করবেন, বা কে লং ইনিংস খেলবেন? অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখুন, কারণ কালকে হচ্ছে কিন্তু অকশন, আইপিএলের অকশন, অনেক ধামাকাদার ভিডিও আসতে চলেছে, তার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখুন। তাহলে বন্ধুরা আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে আরেকদিন আরেকটি ভিডিও। ততক্ষণ জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকেট দেখতে থাকুন। ধন্যবাদ।